মাধ্যমিকের তো রেজাল্ট আউট হয়েই গিয়েছে। আজ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। সবাইকে আমি অল দ্য বেস্ট জানাচ্ছি, সমস্ত ছাত্রছাত্রীদেরকে। তাদের রেজাল্ট ভালো হোক, তাদের মা বাবারও খুব আনন্দিত আজ যারা ভালো রেজাল্ট করেছে, এবং যারা করেছে তাদের মা বাবারও আনন্দিত। কিন্তু একটা চিন্তা তাদের মধ্যে থেকে যায় যে এবারে ছেলে মেয়েদেরকে পাঠাবো কোন লাইনে, কোন স্টাডিটা তার পক্ষে সব থেকে সুটেবল। এটা যদি জানতে হয় তাহলে মার্কারির পেছনে পড়ে যাও। মার্কারি মানে বুধ গ্রহ। বুধ গ্রহের ট্রাইনে বা ত্রিকোণে যে প্ল্যানেট তার সাথে ক্লোজলি ডিগ্রি অনুযায়ী কনজাংশন হয়ে আছে, সেই প্ল্যানেটের স্টাডি যদি তারা করতে থাকে তাহলে জীবনে তো সাকসেস পাবে এবং আত্মার সন্তুষ্টি পাবে। ঠিক আছে, উদাহরণস্বরূপ আমি যদি বলি যে মার্কারির সাথে যদি সান ভিনাস খুব ক্লোজলিভাবে অ্যাড হয়ে থাকে তাহলে তারা মেডিকেল ফিল্ডে যেতে পারে। স্যাটার্ন মার্স যদি খুব ক্লোজভাবে রিলেট করতে পারে। প্রথম পার্টে তো আমরা জানলাম যে মার্কারি যদি স্যাটার্ন মার্সের খুব ক্লোজ কনজাংশনের মধ্যে থাকে তারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের মধ্যে যেতে পারে, টেকনিক্যাল ফিল্ডে যেতে পারে। যদি রাহু থাকে তাহলে আমি বলতে চাই যে তাদের এডুকেশনটা যেন বাইরের থেকে করানো হয়। ঠিক আছে, তারা ইংলিশ সাবজেক্টকে নিয়েও করতে পারে, বিকজ রাহু ইজ ফরেন জিনিসকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, কেতু যদি হয় তাহলে সেখানে ন্যাচারাল জিনিস, মানে যেমন উদ্ভিদবিদ্যা বলো, প্রাণীবিদ্যা বলো, এই সমস্ত জিনিসের মধ্যে তারা স্টাডি বা পড়াশোনাটা চালিয়ে যেতে পারে এবং জীবনে খুব প্রোগ্রেস করবে। তো প্রত্যেকটা প্ল্যানেট প্রত্যেকটা জিনিসকে রিপ্রেজেন্ট করে, তাদের নিজস্ব একটা ডোমেন থাকে। সেটা যে জানতে পারবে বা সেই রিলেটেড যখন তোমরা এগোবে তখন লাইফে প্রচুর সাকসেস তোমরা পাবে, প্রচুর